শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হলো বসন্ত বাহার আর্ট এক্সিবিশন। বিগ আই আর্ট ফাউন্ডেশন শিলিগুড়ির পক্ষ থেকে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে প্রথমবার অনুষ্ঠিত হলো বসন্ত বাহার আর্ট এক্সিবিশন। এই এক্সিবিশনে উত্তরবঙ্গের পাশাপাশি বাইরে থেকে বহু আর্টিস্টরা অংশগ্রহণ করছে ও সব মিলিয়ে মোট অংশগ্রহণকারী 32 জন। আর্ট এক্সিবিশনের উদ্যোক্তারা জানান, তাদের এই এক্সিবিশনের মূল লক্ষ্য হলো উত্তরবঙ্গের বিভিন্ন আর্ট টিচারদের একত্রিত করে তাদের জন্য জায়গা তৈরি করা ও তাদের মধ্যে একটি সমন্বয় সাধন করা। ফাউন্ডেশনের ফাউন্ডার এবং সেক্রেটারি। আমাদের এই বসন্ত বাহার বলে এই শীতকালীন মানে আফটার শীতকালে এটা আমাদের এক্সিবিশন প্রথমবার অর্গানাইজ করা হচ্ছে। এটা আমাদের টার্গেট ছিল হচ্ছে মূলত আর্টিস্ট এবং আর্ট টিচারদের, যেটা গোটা উত্তরবঙ্গ জুড়ে তারা পার্টিসিপেট। তবুও আমরা বাইরের কিছু পেয়েছি, ব্যাঙ্গালোর থেকে আর্টিস্ট পেয়েছি, বোম্বে থেকে আর্টিস্ট পেয়েছি, যারা এখানে পার্টিসিপেট করেছে আমাদের সঙ্গে। আর এই প্রোগ্রামটার মেইন লক্ষ্য হচ্ছে যারা আর্ট টিচার আছে উত্তরবঙ্গে তাদেরকে একত্রিত করা, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা এবং আর্ট টিচারদের মধ্যে একটা সমন্বয় সাধন করা, যেটা আমাদের ফাউন্ডেশনেরও ওয়ান অফ দ্য লক্ষ্য। আর এই প্রোগ্রামটার পেছনে বিঘাই আর্ট ফাউন্ডেশন যেমন আছে, ঠিক তেমন কল্পতরু বলে আমাদের যে ইনস্টিটিউশন, যেখানে আমরা মাল্টিডিসিপ্লিনারি আর্ট স্টাডি শেখাই সব ছাত্রদের, তাদের সেই দুটোকে মিলিয়ে প্রোগ্রামটাকে অর্গানাইজ করা হয়েছে যৌথভাবে। কতজন পার্টিসিপেট এখানে সব মিলে 32 জন পার্টিসিপেট আছে। আর সবাই বিভিন্ন জায়গা থেকে, মূলত উত্তরবঙ্গকেই এখানে মেনলি ফোকাস করা হয়েছে। তবে আমরা পাহাড়ের সঙ্গে কন্ট্যাক্ট প্রথমে ছিল না, তবে মোটামুটি পাহাড়ের প্রচুর আর্টিস্ট আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছে। পার্টিসিপেটদের জন্য যদি কোনো ফিস কিছু ছিল কি? ফিস তো নর্মালি থাকে, কারণ আমাদের তো গভর্নমেন্ট ফান্ড সবসময় থাকে না। আমরা একবার চারুকলা ফান্ড পেয়েছিলাম গত বছরের আগের বছর। তো চারুকলার জন্য আমরা নর্থ বেঙ্গল ভিজুয়াল আর্ট ফেস্টিভ্যাল যেটা হয়েছিল, সেটা ওই ফান্ড থেকেই হয়েছিল, এবং তারপরে দুটো অনুষ্ঠান আমরা ওই ফান্ড দিয়ে করতে পেরেছি। তো নর্মালি এন্ট্রি ফি বা স্পন্সার্ড এগুলো আমরা প্রত্যাশা রাখি। তাই ইয়াং জেনারেশন বেশি, আমাদের টার্গেটও থাকে ইয়াং জেনারেশনের দিকে আমরা বেশি ফোকাস করি, কারণ যারা সিনিয়র আর্টিস্ট তাদেরকে অ্যাভেলেবেল পাওয়াটা একটা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। আর সব প্রোগ্রামে তারা পার্টিসিপেট করে না, একটু চুজ, সেটা একটা বিষয় থাকে। আর ইয়াং জেনারেশন পাওয়াতে একটা সুবিধা, যাতে আমাদের এই উদ্দেশ্যটা ফাউন্ডেশন কাজ এবং ফাউন্ডেশনের ভবিষ্যৎটাও তাদের ওপরে থাকে। তবে যেমনটা আপনারা বললেন যে বসন্ত বাহার, এটা এবার বছর আপনারা প্রথম করলেন, হ্যাঁ। তো আগামীতেও কি আশা থাকছে? অবশ্যই, আমরা প্রত্যেক বছরই বসন্ত বাহার নামেই আমরা এই এক্সিবিশনটা চালিয়ে যাব। আর আমাদের আগামী প্রোগ্রাম রয়েছে, যেরকম আমরা গত 2 বছর ধরে নর্থ বেঙ্গল ভিজুয়াল আর্ট ফেস্টিভ্যালটা আয়োজন করছি। এবছর আমরা নর্থ বেঙ্গল ভিজুয়াল আর্ট ফেস্টিভ্যাল করব, সম্ভবত জুন মাসে এটা আমাদের প্ল্যান আছে, কারণ প্রত্যেকবার আমরা জুলাইতে করি, এবার জুন মাসে করব। এটা কলকাতায় উদ্দেশ্য রাখা হয়েছে, কলকাতার কোনো গ্যালারিতে আমরা এক্সিবিশনটা আয়োজন করব। ফাউন্ডেশনের ফাউন্ডার এবং সেক্রেটারি। আমাদের এই বসন্ত বাহার বলে এই শীতকালীন মানে আফটার শীতকালে এটা আমাদের এক্সিবিশন প্রথমবার অর্গানাইজ করা হচ্ছে। এটা আমাদের টার্গেট ছিল হচ্ছে মূলত